চাচাতো বড় বোন আমার রোমান্টিক বউ ১৩ পর্ব। বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। দরজা বন্ধ করে আমি ধীরে ধীরে তানিশাকে বিছানায় শুইয়ে দিলাম। উত্তেজনা আর ভালোবাসার মিশ্রণে আমার হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠছিল। তানিশার বড় বড় চোখের গভীরতায় আমি হারিয়ে যেতে লাগলাম। আমি তার দিকে ঝুঁকলাম, আর সে একটু দূরে সরার চেষ্টা করল, কিন্তু সেই চেষ্টায় ছিল একরকম লজ্জা আর সংকোচের ছোঁয়া। যখন আমি তার নরম গোলাপি ঠোঁটে প্রথমবারের মতো স্পর্শ করলাম, তখন সে হালকা কেঁপে উঠল। আমি তার ঘাড়ের দিকে এগিয়ে কিস করতে করতে তার শ্বাসপ্রশ্বাসের গভীরতা অনুভব করছিলাম। হঠাৎ তানিশা নিজেই আমার দিকে ঝুঁকে তার কোমল ঠোঁট দিয়ে আমাকে কিস করতে শুরু করলো। রাত গভীর হতে লাগলো, আর আমাদের দুজনের ভালোবাসা একে অপরকে নতুন করে চিনতে শিখল। সেই রাতের অনুভূতি যেন আমাদের হৃদয়ের গভীরে স্থায়ী হয়ে রইল। সকালে যখন আমার ঘুম ভাঙল, তানিশা ইতোমধ্যে জেগেছিল। সে আমার দিকে তাকিয়ে মিষ্টি হাসল, আর আমি অনুভব করলাম তার নরম চুলের ঘ্রাণ আমার উপর ভেসে বেড়াচ্ছে। ভালোবাসার সেই গভীর অনুভূতি যেন আমাদের হৃদয়ের সঙ্গে চিরস্থায়ীভাবে মিশে গেল। তানিশার কাছে আজকের সকালটা একদম অন্যরকম। তার মনে হচ্ছে চারপাশে যেন আনন্দ আর ভালোবাসার এক বিশেষ ছোঁয়া লেগে আছে। কিন্তু কাল রাতের প্রতিটি মুহূর্ত মনে পড়তেই তার মুখে লাজুক একটা হাসি খেলে যায়। পাশে তাকিয়ে দেখে রাহি এখনো ঘুমিয়ে আছে। তার ঘুমন্ত মুখটা দেখতে যেন অদ্ভুত মিষ্টি লাগছে। তানিশা আলতো করে রাহির কপালে একটা চুমু খায়। চুমুর স্পর্শে রাহি একটু নড়ে ওঠে, তারপর তার বাহু দিয়ে তানিশাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। তানিশা টের পায় রাহি জেগে আছে। সে ধীরে ধীরে রাহির কাছ থেকে ছাড়ার চেষ্টা করে, কিন্তু রাহি যেন তাকে ছাড়ার কোনো ইচ্ছে রাখে না। বরং সে আরো শক্ত করে তানিশাকে নিজের বুকে টেনে নেয়। তারপর তার ঠোঁটে একটা গভীর চুমু খায়। কি মশাই, সারা রাত তো ঘুমাতে দেননি, এখন আবার শুরু করলেন? তানিশা মুখটা গম্ভীর করে বলল, কিন্তু তার কথার মধ্যে মজা আর লাজুক হাসির আভাস ছিল। এখন আবার কি হলো? রাহি গলার স্বরে একটু নাটুকেপনা এনে বলল, সারা রাত আদর করে শখ মিটল না? তানিশা চোখ উল্টে কপট অভিমান দেখানোর চেষ্টা করল। না, এখন একটু। রাহি হাসতে হাসতে উত্তর দিল, লো মিস্টার, সত্যি। ওকে, একটা কিস তো দিবে, তাই না? আচ্ছা, চোখ বন্ধ করো। তানিশা ধীরে ধীরে বলল, কেন? এখন আবার লজ্জা কেন? রাহি একটু মুচকি হাসল। চোখ বন্ধ করতে বলেছি তো করো। তানিশা একটু নাটকীয় স্বরে বলল। রাহি চোখ বন্ধ করল। কয়েক মুহূর্ত পরে সে অনুভব করল তানিশার ঠোঁটের কোমল স্পর্শ তার ঠোঁটের সঙ্গে মিলছে। সেই চুমুতে ছিল গভীর ভালোবাসা, সকালবেলার নতুন সূর্যের মতো উষ্ণতা আর একে অপরের প্রতি আত্মিক বন্ধনের প্রতীক। বাহ, সকালটা সত্যিই অন্যরকম শুরু হয়েছিল। এমন মিষ্টি মুহূর্তে ঘুম ভাঙলে মনে হয় জীবনের সবকিছুই যেন সহজ আর সুন্দর হয়ে যায়। তানিশা গোসল করতে চলে গেল, আর আমি বিছানায় আরাম করে শুয়ে রইলাম। গোসল শেষে তানিশা ফ্রেশ হয়ে ফিরে এল। তার মুখে সেই চিরচেনা লাজুক হাসি। আমাকে বিছানায় শুয়ে থাকতে দেখে একটু রাগ আর মজা মিশিয়ে বলল, কি ব্যাপার, উঠবে না নাকি সারাদিন শুয়েই থাকবে? আমি হালকা মুচকি হেসে বললাম, এই শুনো। তানিশা তখন চুল মুছতে মুছতে আমার দিকে এগিয়ে এলো। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। হঠাৎ টান দিয়ে ওকে নিজের কাছে এনে নিলাম। তানিশার ভেজা চুলগুলো আমার মুখের উপর পড়ে গেল, আর আমি সেই মুহূর্তেই ওর চুলের অপূর্ব সুবাসে মুগ্ধ হয়ে গেলাম। যেন পৃথিবীর সব পারফিউম হেরে গেল এই মিষ্টি ঘ্রাণের কাছে। তানিশার চোখে মুখে তখন বিস্ময় আর একরকম লজ্জার ছোঁয়া। সে বলল, এমন করে তাকাচ্ছ কেন? আমি মৃদু হেসে ওর চুলের সুগন্ধ অনুভব করতে করতে বললাম, তোমার চুলের এই গন্ধটা যেন সারা সকালটাই আমার জন্য স্বপ্নের মতো করে তুলেছে। তানিশা লাজুক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, বেশি কথা বলো না, আর এখন উঠে পড়ো, নইলে কিন্তু নাস্তা বানাবো না। আমি হেসে বললাম, তোমার এই মিষ্টি রাগটাই তো সকালটাকে আরো সুন্দর করে দেয়। তানিশা আমার মুখের ওপর থেকে তার ভেজা চুলগুলো সরিয়ে নিল। মুহূর্তেই মেজাজ খারাপ হয়ে গেল। এত সুন্দর একটা অনুভূতি ছিল, আর সে এক নিমেষেই সেটা নষ্ট করে দিল। এটা কি হলো আবার? আমি গম্ভীর গলায় বললাম, তুমি তো আমাকে তোমার উপর ফেলে দিলে। তানিশা লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, চুলগুলো কেন সরালে? জানো না,
সেগুলো ঠিক আমার মুখে পড়ে থাকতে কত ভালো লাগছিল। আমি জানি না, তানিশা ভান করে বলল। মাথা মোটা। আমি মৃদু হেসে বললাম। কি বললে তুমি? তানিশা একটু রাগ দেখিয়ে জিজ্ঞেস করলো। কিছু না, কিছু না। আমি তার চোখের দিকে তাকিয়ে হেসে বললাম, আজকে তোমাকে এত সুন্দর লাগছে কেন? মানে, আগে সুন্দর লাগতো না? তানিশা চোখ কপালে তুলে জিজ্ঞেস করলো। আগে তো লাগতি, কিন্তু আজ যেন আরো বেশি লাগছে। মন চাচ্ছে সারাদিন তোমাকে আদর করি। চুপ, বদমাইশ। তানিশা লাজুক হেসে ধমক দিল। হা হা হা। আমি হেসে বললাম, এবার ছাড়ো, অনেক দেরি হয়ে যাচ্ছে, বাইরে যেতে হবে। তানিশা কপট রাগ দেখিয়ে উঠে দাঁড়ালো। ওকে, ঠিক আছে। আমি মুচকি হেসে তাকে ছেড়ে দিলাম। তানিশা চলে গেল, আর আমিও ফ্রেশ হতে উঠে পড়লাম। একটু পরে দেখি তানিশা কিচেনে গিয়ে আম্মুর কাছে রান্না শিখছে। তুই কেন এখানে এলি? আম্মু অবাক হয়ে জিজ্ঞেস করলেন। আমাকে তো কোনো কাজ করতে দাও না, ভাবলাম তোমার একটু সাহায্য করি। তানিশা হাসি মিশ্রিত স্বরে বলল। আম্মু তখন হেসে ফেললেন। কি ব্যাপার, তুমি এভাবে হাসছেন কেন? তানিশা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল। তুই কাজ করতে হবে না, যা, রাহির কাছে যা। আম্মু তার হাসি থামাতে পারছিলেন না। এই কথার পর তানিশা লজ্জায় লাল হয়ে গেল। মুহূর্তটা যেন এমনই ছিল, যা ভালোবাসা আর ঘরোয়া সুখের ছোট্ট গল্প হয়ে হৃদয় থেকে যাবে। তানিশা একটু বিরক্ত আর লাজুক মুখে বলল, যাচ্ছি, তবে হাসছো কেন বলবে তো? আম্মু শুধু মুচকি হেসে বলল, কিছু না, তুই রাহির কাছে যা। তানিশা লজ্জায় মাথা নিচু করে চলে এলো আমার কাছে। কি ব্যাপার, ম্যাডাম? আমি মজা করে জিজ্ঞেস করলাম। আম্মু আমাকে দেখে বারবার এভাবে হেসে দিচ্ছে কেন? তানিশা বলল, তার কণ্ঠে কৌতূহল আর কিছুটা লজ্জা। কি বললে? আমি কুঁচকে জিজ্ঞেস করলাম। আমি জিজ্ঞেস করেছিলাম, হাসছো কেন? কিন্তু সে বলল, কিছু না, রাহির কাছে যা। তানিশা একটু রাগ মেশানো সুরে বলল। আমি ওর দিকে গভীরভাবে তাকালাম, কিছু একটা বোঝার চেষ্টা করছিলাম। তারপর তার হাত ধরে বললাম, চলো, ঘরে আসো। এভাবে টেনে নিয়ে যাচ্ছ কেন? তানিশা অবাক হয়ে বলল। আমি ওকে আয়নার সামনে দাঁড় করালাম। তারপর তার গলা আর ঘাড়ের দিকে আঙুল দেখিয়ে বললাম, এই দেখো। তানিশা আয়নার দিকে তাকিয়ে নিজের ঘাড়ে আর গলায় লালচে দাগগুলো দেখতে পেল। তার মুখ লজ্জায় লাল হয়ে গেল। ওহ আল্লাহ, এসব দাগ! তানিশা হতভম্ব হয়ে বলল, তার কণ্ঠে লজ্জা আর সামান্য হতাশা। আমি একটু অস্বস্তি নিয়ে বললাম, তুমি এসব না দেখে চলে গিয়েছিলে কেন? আমি বুঝিনি যে এমন কিছু হয়েছে। তানিশা নিচু গলায় বলল, যেন নিজের ভুলের দায় চাপিয়ে নিচ্ছে। আমি ওর হাত ধরে শান্ত কণ্ঠে বললাম, শোনো, কাল রাতে হয়তো তোমার অনেক কষ্ট হয়েছে। আমার ওভাবে করা একদমই ঠিক হয়নি। আমি সত্যিই দুঃখিত। তানিশা আমার দিকে তাকিয়ে ছোট্ট এক চুমু দিল। তারপর বলল, কিছু মনে করো না, আমরা একে অপরকে ভালোবাসি, তাই না? এসব ছোটখাটো বিষয় ঠিক হয়ে যাবে। মুহূর্তটি যেন একটা নিঃশব্দ ভালোবাসার প্রতীক হয়ে থাকলো। ভালোবাসার গভীরতায় ভুলগুলো মুছে যায়, শুধু থেকে যায় একে অপরের প্রতি বিশ্বাস আর যত্নের বন্ধন। রাহি আমাকে জড়িয়ে ধরে মৃদু হাসি দিয়ে বলল, তোমার ভালোবাসার কাছে কখন যে ব্যথা লেগেছে, সেটা বুঝতেই পারিনি। তানিশা লজ্জায় মাথা নিচু করে বলল, তুমি যদি পাশে থাকো, সব ব্যথাই তুচ্ছ মনে হয়। সকালটাও যেন এক অন্যরকম মিষ্টি অনুভূতিতে কাটল। নাস্তা শেষে অফিসের প্রথম দিনের জন্য আমি বেরিয়ে গেলাম। অফিসে যাওয়ার পর থেকে তানিশার মন ভালো থাকছিল না। আমার অনুপস্থিতি তাকে একটু খালি খালি লাগছিল, তাই সে চুটকির কাছে গেল। চুটকি মজা করে বলল, কি ব্যাপার ভাবি, আজ এত সকালে উঠেছ? তানিশা একটু বিরক্ত হয়ে বলল, রোজই তো উঠি, এটা আবার নতুন কি? আমি ভেবেছিলাম, কাল রাতে যেভাবে আনন্দ করলাম, তুমি আজ সারাদিন ঘুমাবে। চুটকি হেসে বলল। তানিশা তার দিকে তাকিয়ে বলল, কেন, কেন এমন বলছিস? চুটকি চোখ বড় করে মজা করতে করতে বলল, আরে ভাবি, কাল রাতে আমি কিন্তু তোমাদের জন্য ঘরটা সাজিয়েছিলাম। ভেবেছিলাম, তুমি সকালে আর উঠতেই পারবে না। তানিশা হঠাৎ অবাক হয়ে জিজ্ঞেস করল, তুই কি বলতে চাচ্ছিস, ঘরটা তুই সাজিয়েছিলি? চুটকি মাথা নেড়ে হেসে বলল, হ্যাঁ, আর আমি তো জানতাম ভাই তোমাকে সারপ্রাইজ দেবে। তানিশা একদম অবাক হয়ে বলল,
তুই আগেই সব জানতি, তবুও আমাকে বলিসনি, শয়তানি করলি তুই। চুটকি মজা করে বলল, বললে ভাইয়ের সারপ্রাইজের মজা নষ্ট হতো, ভাই তো আমার কিউট ভাবিটাকে কত ভালোবাসে। তানিশা হাসতে হাসতে বলল, তোরা দুই ভাইবোন একেবারে আস্থা বদের হাড্ডি। চুটকি চোখ টিপে বলল, বদমাইশ হলেও তোমাদের সুখী দেখে আমাদের যে কত ভালো লাগে, সেটা ভাবিও হয়তো জানে না। এই মুহূর্তে তানিশার মুখে হাসি ফুটে উঠল। তার মন ভারী হয়ে থাকলেও চুটকির মিষ্টি মজা আর ভালোবাসার আভাস তাকে যেন আরো আনন্দিত করে তুলল। চুটকি মজা করে বলল, আমার কিউট ভাবি। তানিশা একটু হাসি চেপে বলল, কি ব্যাপার, এত তেল মারছিস কেন? চুটকি চোখ টিপে বলল, হি হি হি, কিছু না। এদিকে দুপুরের দিকে কাজের ফাঁকে তানিশার কথা খুব মনে পড়ছিল। ভাবলাম একটা ফোন দিয়ে দেখি খেয়েছে কিনা, কিন্তু পরক্ষণেই মনে হলো আমার ফোন তো বিনা আন্দোলনে শহীদ হয়ে গেছে, ফোন দেওয়া আর হলো না। মনে মনে ঠিক করলাম তানিশার জন্য একটা ভালো ফোন কিনে দেব। বিকেলে বাড়ি ফেরার সময় ভাবলাম ওর জন্য ছোট্ট একটা সারপ্রাইজ নিয়ে যাই। তানিশার জন্য আইসক্রিম আর চুটকির জন্য চকলেট কিনে নিলাম। বাড়ি পৌঁছে দরজায় কলিং বেল বাজাতেই দরজা খুলে দিল তানিশা। ওর চুলগুলো এলোমেলো, কিন্তু সেই স্নিগ্ধ মুখ দেখে দিনের সব ক্লান্তি যেন মুছে গেল। আমি তানিশার দিকে আইসক্রিমটা এগিয়ে দিলাম, এই নাও তোমার জন্য। তানিশা বিস্মিত চোখে আমার দিকে তাকিয়ে বলল, তুমি আমার জন্য আইসক্রিম এনেছো? তার সেই অবাক চেহারাটা দেখেই মনে হলো এর চেয়ে সুন্দর কিছু আর হতে পারে না। তুমি খুশি তো? আমি জিজ্ঞেস করলাম। ও হেসে বলল, অবশ্যই। আইসক্রিম কেন, তুমি যাই দাও সেটাই আমার প্রিয়। আমি মুচকি হেসে বললাম, আর চকলেটটা চুটকির জন্য নিয়ে এসেছি, ওকে দিয়ে দিও। চুটকি তখন হেসে উঠে বলল, আমার ভাই আসলেই অনেক ভালো ভাবি, ভাইকে কখনো হারাতে দিও না, কেমন? তানিশা একটু লাজুকভাবে আমার দিকে তাকিয়ে বলল, ও তো আমার কাছ থেকে পালাবেই না। এই মিষ্টি কথাগুলো যেন ঘরটাকে এক অনন্য উষ্ণতায় ভরিয়ে দিল। তানিশার হাসি আর চুটকির মজা বাড়িটাকে জীবন্ত করে তুলল। রাতে খাবার খেয়ে রুমে এসে সোফায় বসেছিলাম। একটু পর দেখি তানিশা ঘরে ঢুকলো, এসে আমার পাশে ধপ করে বসে পড়ল। আমি তার কাঁধে হাত রাখতেই সে সঙ্গে সঙ্গে সরিয়ে দিল। আমি আবার হাত রাখলাম, এবারও সরিয়ে দিল। আমি অবাক হয়ে মুচকি হেসে বললাম, কি ব্যাপার ম্যাডাম, আজ এত রাগ নিয়ে বসে আছেন কেন? তানিশা ভ্রু কুঁচকে রাগী চোখে বলল, কালকের সব প্ল্যান হুটকি আগে থেকেই জানতো, তাই না? আমি একটু কাপা গলায় বললাম, না মানে, হ্যাঁ, একটু ভয়ই বলেছিলাম। তানিশা তখন হালকা ধমক দিয়ে বলল, এই পিচ্ছি মেয়েটাকে নিজের মতো করে তৈরি করেছ, তাই না? আমি হাসতে হাসতে বললাম, ও পিচ্ছি, তুমি জানো না, এই পিচ্ছি এখনই সব বুঝে যায়। তানিশা চোখ টিপে বলল, তাহলে এর মানে কি সবকিছুর আগে থেকেই জানতো? আমি মজা করে বললাম, ওহ কিছু না বাবু, নিজের করে পেতে একটু হেল্প করছে কেবল। তানিশা এবার কপাল কুঁচকে বলল, এই একদম বাবু বলবে না, আমি কারো বাবু নই। আমি তার মুখের রাগী অভিব্যক্তি দেখে মিটিমিটি হাসতে থাকলাম। বললাম, আরে শোনো তো, রাগ করছো কেন? ও তো শুধু তোমার আর আমার জন্য হেল্প করেছে। তানিশা একটু নরম হয়ে বলল, ঠিক আছে, তবে তোমার এই পিচ্ছি বোনকে আমি ছাড়ব না। আমি তার হাত ধরে কাছে টেনে বললাম, এখন রাগ বাদ দাও, চলো কাছে আসো, তোমাকে একটু আদর করি। তানিশা একটু লজ্জা পেয়ে মৃদু হাসল। তার রাগ যেন মুহূর্তেই গলে গিয়ে ভালোবাসার মিষ্টি স্পর্শে রূপ নিল। এই ছোট্ট কথোপকথনই রাতটাকে আরো সুন্দর আর স্মৃতিময় করে তুলল। তানিশার রাগ ভাঙাতে আমি তাকে জড়িয়ে ধরে মৃদু কিস দিলাম। তানিশা হালকা হাসি দিয়ে বলল, এবার হয়েছে তো, ছাড়ো আমাকে। এখনো কি মন ভরেনি? আমি মজা করে বললাম, মন একদম ভরেনি, যদি আরেকটা পেতাম ভালোই লাগতো। তানিশা চোখ টিপে হেসে বলল, একটা কেন, হাজারটা পাবা, তবে একটা শর্ত আছে, সেটা মানতে হবে। আমি একটু অবাক হয়ে বললাম, ওহ আগে বলো, শর্ত মানতে হবে কেন? কিন্তু ঠিক আছে, কথা দিলাম, ঠান্ডা মাথায় জবাব দেব, বলো। তানিশা এবার তার ঠোঁট চেপে ধরে মুচকি হেসে বলল, অফিসে কি কোনো মেয়ে আছে?
আর তাদের সঙ্গে তুমি কি কথা বলো? এই কথা শুনে আমি ভেতরে ভেতরে রাগ সামলাতে চেষ্টা করলাম, কিন্তু তানিশাকে দেওয়া প্রতিশ্রুতি মনে রেখে ঠান্ডা মাথায় জবাব দিলাম, শোনো, অফিসে মেয়ে থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু আমি প্রয়োজন ছাড়া কোনো মেয়ের সঙ্গে কথা বলি না। তানিশা আমার দিকে গভীরভাবে তাকিয়ে বলল, সত্যি তো বলছো? আমি ওর হাতটা ধরে চোখে চোখ রেখে বললাম, তোমার প্রতি আমার ভালোবাসা এতটাই গভীর যে অন্য কারো দিকে তাকানোর প্রয়োজনই পড়ে না, তুমি আমার কাছে সবকিছু। তানিশার মুখে একটা শান্তির হাসি ফুটে উঠল। সে বলল, তুমি জানো আমি কেন জিজ্ঞেস করলাম? কারণ আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি আমার পৃথিবী, তোমাকে হারানোর ভয় পাই। আমি তাকে আবার জড়িয়ে ধরে বললাম, তোমার এমন কথা শোনার পর আমি প্রতিদিন হাজারবার প্রমাণ দিতে রাজি যে আমার পুরো মন শুধু তোমার। তানিশা এবার চোখ বন্ধ করে আমার বুকে মাথা রেখে বলল, এবার রাগ কমল, তুমি সত্যিই আমার কাছে অমূল্য। রাতের এই ছোট্ট কথোপকথন আমাদের ভালোবাসার বন্ধনকে আরো গভীর করল। তানিশা রাগী গলায় বলল, তাদের সাথে কি হেসে খেলে গল্প করো? যদি করো, তাহলে এখন থেকে আর করো না, কেমন? আমি হালকা হাসি দিয়ে বললাম, ঠিক আছে, কিন্তু তারা যদি কথা বলে, তখন? তানিশা চোখ কুঁচকে বলল, তাদের বলবে এসব ঠিক নয়, আর বেশি বললে সোজা বলবে বউ মানা করেছে। আমি একটু অপ্রস্তুত হয়ে বললাম, কিন্তু অফিসের সবাই জানে যে আমি এখনো বিয়ে করিনি। তানিশার মুখ রাগে লাল হয়ে গেল। সে চমকে উঠে বলল, কি, তুই আমাকে বিয়ে করিস নাই, তারপরও আদর করিস, বউ বউ বলিস, কেন বলিসনি তোর বিয়ে হয়েছে? এখন বুঝলাম, আমাকে রেখে অন্য মেয়েদের সাথে প্রেম করে বেড়াস। ছি ছি, তুই এত খারাপ। আমি তাড়াতাড়ি তার হাত ধরে শান্ত করার চেষ্টা করলাম, বললাম, আরে কি বলছো এসব? কার সাথে প্রেম করতে যাব? আর কেন করব? আমার ঘরে যে এত সুন্দর বউ আছে। তানিশা চোখ বড় বড় করে বলল, তাহলে তুমি সত্যিই অন্য মেয়েদের সাথে প্রেম করো না? আমি গভীরভাবে তার চোখে তাকিয়ে একটু নাটকীয়ভাবে বললাম, মারে বাবা, সত্যি বলছি, আমি কারো সাথে প্রেম করি না, শুধু তোমাকেই ভালোবাসি, তুমি ছাড়া আমার পৃথিবী শূন্য। তানিশার মুখের রাগ মুহূর্তে গলে গেল। হালকা হাসি দিয়ে বলল, তুমি জানো আমি এমন কথা কেন বলি? কারণ আমি তোমায় এত ভালোবাসি যে তোমাকে অন্য কারো সঙ্গে ভাবতেই পারি না। আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম, বললাম, তুমি আমার একমাত্র, এই পৃথিবীতে তুমি ছাড়া আর কিছু চাই না। এই কথাগুলো বলার পর তানিশা আবার মিষ্টি গলায় বলল, ঠিক আছে, ক্ষমা করে দিলাম, কিন্তু অন্য কোথাও ঝামেলা করলে এবার কিন্তু মাফ নেই। আমরা দুজনই হেসে উঠলাম, আর পুরো ঘর মধুরতায় ভরে গেল। এই তুমি উঠো, সকাল হয়েছে, অফিসে যেতে হবে না। তানিশা চাদর টেনে সরিয়ে গম্ভীর স্বরে বলল, উঠছি উঠছি। রাহি আলসেমিভরা গলায় বলল, কিন্তু চোখ বন্ধ রেখেই শুয়ে রইল। উঠছি মানে? তাড়াতাড়ি উঠো, না হলে পানি ঢেলে দিব। তানিশা হালকা হুমকির সুরে বলল, এক হাতে পানির গ্লাস তুলে নিল। রাহি মুচকি হেসে চোখ খুলে বলল, এই যে উঠে পড়েছি। আরে আমি আগেই টের পেয়েছি যে তুমি ডাকছো, কিন্তু ইচ্ছে করে উঠিনি। কেন? কেন ইচ্ছে করে শুয়েছিলে? তানিশা ভ্রু কুঁচকে প্রশ্ন করল। মুখে মিশে থাকা রাগ আর বিস্ময় তাকে আরো মিষ্টি লাগাচ্ছিল। রাহি হেসে গিয়ে তানিশার কোমরে হাত রেখে বলল, কারণ তোমার রাগী মুখটা দেখতে চেয়েছিলাম। জানো, রেগে গেলে তুমি আরো বেশি সুন্দর লাগো। তানিশা লজ্জায় আর রাগে চোখ বড় করে রাহিকে দেখে বলল, তুমি একটা বদমাশ, আর কখনো এভাবে শুয়ে থাকবে না। রাহি মিষ্টি হেসে তানিশার কপালে একটা চুমু খেয়ে বলল, ঠিক আছে ম্যাডাম, তোমার আদেশ মাথা পেতে মেনে নিলাম। তানিশা একটু মুচকি হেসে পেছনে ফিরতে যাবেই রাহি তার হাত ধরে টেনে কাছে এনে বলল, তবে যাওয়ার আগে একটা কিস দাও, সকালটা সুন্দর করতে হবে না? তানিশা একটু ইতস্তত করে মাথা নিচু করে রাগ ঢাকতে চেষ্টা করল, কিন্তু তার ঠোঁটের কোণে এক টুকরো হাসি দেখা গেল। বন্ধুরা, এই ভিডিওর পরবর্তী অংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।